প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য জোরালো সংবাদ আপডেট। 2025-এর নতুন বিজ্ঞপ্তি এবং টেট নিয়ে কি পরিকল্পনা রয়েছে এইমাত্র অবশ্যই দেখে নিন। আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা মোস্ট ইম্পর্টেন্ট খবর আপডেট। তো বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। স্টিল নাও দেখবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে 2025-এ অর্থাৎ এই বছরের নতুন বিজ্ঞপ্তি, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, নতুন এসএসসি, এসএলএসটি, টেট সংক্রান্ত, এছাড়াও একাধিক নতুন বিজ্ঞপ্তির বিষয়ে কী পরিকল্পনা রয়েছে অবশ্যই এ বিষয়ে জানিয়ে রাখা দরকার যে বর্তমানে কিন্তু নতুন বিজ্ঞপ্তি এবং টেট সংক্রান্ত বিষয়, নতুন বিজ্ঞপ্তি আনবার ক্ষেত্রেও কিন্তু যাবতীয় প্রস্তুতির ক্ষেত্রে দেখা যাচ্ছে কয়েকদিন আগে একটি বার্তা উঠে এসেছিল যে কয়েক লক্ষ চাকরি কিন্তু শূন্যপদ সহ চাকরি কিন্তু তৈরি, কোর্ট কেস মিটলেই যাবতীয় বিষয়াদি নিয়ে প্রক্রিয়াকরণ শুরু হতে পারে। তো সেই দিক থেকে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে মূল মামলা অবস্থান করছে, সেটি মিটলেই যাবতীয় প্রসিডিওর সংক্রান্ত বিষয় বিজ্ঞপ্তি নতুনভাবে আসে কিনা, নতুন টেট 2025-এ রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে আসে কিনা নতুনভাবে, তা নিয়ে কিন্তু অবশ্যই আমাদেরকে চোখ রাখতেই হবে। অর্থাৎ একটা বিষয় গুরুত্বপূর্ণ, যে বার্তা কয়েকদিন আগে উঠে এসেছিল যে শূন্যপদ রয়েছে, ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলাটি সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে মূল মামলা রয়েছে, তার নিষ্পত্তির দিকে কিন্তু ফোকাস করা হচ্ছে। সেটি মিটলেই যাবতীয় প্রসেস এখন শুরু হয় কিনা সেই দিকে কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ সুপ্রিম কোর্টে যে মামলা, ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা, সেইটি কিন্তু একটা টার্নিং পয়েন্ট বা টার্ন ওভার ঘটাতে পারে নতুন বিজ্ঞপ্তি, টেট সংক্রান্ত বিষয়ে 2025-এ রিক্রুটমেন্ট প্রসেস রিলেটেড যাবতীয় বিজ্ঞপ্তি আনবার ক্ষেত্রে সেই দিকে আমাদেরকে কিন্তু ফোকাস রাখতে হবে। এবং নানাভাবে দেখা যাচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্টের একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান, করিজেন্ডাম কিন্তু চলে এসেছিল যে আপাতত যে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা সংক্রান্ত বিষয় বা জুডিশিয়াল প্রসিডিওর, সেইগুলোর ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় যে এই মামলার নিষ্পত্তি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই মামলার ভ্যালুয়েবল অর্ডার বা জাজমেন্ট আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন নিয়োগের নোটিফিকেশান জারি করার ক্ষেত্রে কী কী বিধিনিষেধ রয়েছে তা এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। তবে নতুন বিজ্ঞপ্তি আসবে কি আসবে না এই বছরের মধ্যে তা নিয়ে এখনও কিন্তু কোনো অফিসিয়ালি বার্তা কিন্তু উঠে আসেনি। তবে দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টে যে মামলা এখনও পর্যন্ত রয়েছে তার জুলাইয়ে সেটি কিন্তু এনএমডি পর্যায়ে গিয়েছে, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। তো সেই দিকে ফোকাস রাখতে হবে। এই মামলার নিষ্পত্তি যত দ্রুত হয় বা যত দ্রুত প্রচেষ্টা করা হয় বা উদ্যোগ নিয়ে এই মামলার নিষ্পত্তির ক্ষেত্রে তোড়জোড় শুরু করলেই কিন্তু যাবতীয় বিষয়গুলি একটু একটু করে স্পষ্ট হবে। সকলে তাকিয়ে রয়েছেন 2025-এর নতুন বিজ্ঞপ্তি, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, এসএসসি, এসএলএসটি, অন্যান্য ডিপার্টমেন্টাল যে সমস্ত এক্সাম হয় এবং টেট নিয়ে নতুন বিজ্ঞপ্তি আসবে কিনা প্রার্থীরা সেই দিকে অপেক্ষা করে রয়েছেন। এবং সেই অপেক্ষার প্রহর কবে কাটবে, কী কী পরিকল্পনা রয়েছে, আমাদেরকে কয়েকটা দিন অপেক্ষা করতেই হবে। কোর্ট কেসের যাবতীয় জটগুলো মিটলেই কিন্তু একটু একটু করে সমস্ত বিষয়টি স্পষ্ট হবে। তো এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।